হে শক্তিমান বাদশাহ, এখন তো আমরা আপনার প্রজা। এই মনোরম নগরী, এই সবুজ শ্যামল উর্বর দেশ আমরা আপনার হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, এটাই ছিল তকদিরের লিখন, এটাই ছিল আল্লাহর মর্জি। আমাদের আশা থাকবে আপনি মুসলিম জনগণের সঙ্গে ভদ্র ও উদার আচরণ করবেন। মাথা ব্যথা, হতাশায় মোড়া, দিল ছাঁচা, হৃদয় স্পর্শী এই কথাগুলো ছিল আন্দালুসিয়ার শেষ সুলতান, জাতির গাদ্দার আবু আবদুল্লাহর কথাগুলো। সে অত্যাচারী নিষ্ঠুর খ্রিস্টান রাজা ফার্ডিনান্ডকে লক্ষ্য করে তখন বলছিল, যখন গ্রানাডা বিজয়ের পর ফার্ডিনান্ড তার হাত থেকে নগরীর চাবি বুঝে নিচ্ছিল। কিন্তু হতভাগা আবু আবদুল্লাহ নিজেই ফার্ডিনান্ডের কাছে তার ব্যক্ত আশাবাদের ব্যাপারে আস্থাবান ছিল না, কারণ ইতিপূর্বে পদে পদে এই শত্রু যেভাবে তাকে প্রতারিত করে এসেছিল তা তার স্মৃতিপটে ধাক্কা মারছিল। কিন্তু এখন তো সে তার সাধারণ এক প্রজা মাত্র, তার এক গোলাম। তবে একজন গোলামের পক্ষে তার নিকৃষ্টতম মালিকের কাছে আশাবাদ লালন করা এবং সেই আশা ব্যক্ত করা নিতান্তই স্বাভাবিক। প্রাণের আন্দালুসিয়ার পতন ইসলামী ইতিহাসের এক করুণতম অধ্যায়, নীল বেদনার রক্তঝরা এক লাল দাস্তান। আন্দালুসিয়ার মুসলিম শাসনের 800 বছরের ইতিহাসে অনেক এসেছে চড়াই উতরাই, মসনদে আসা যাওয়া হয়েছে ভালো মন্দ অনেক সুলতান খলিফার। যুগে যুগে সেখানে জন্ম নিয়েছে অসংখ্য বীর মুজাহিদ, অতিক্রান্ত হয়েছেন মিল্লাতের বিশ্বস্ত ব্যক্তিবর্গ, পাশাপাশি জন্ম নিয়েছে অনেক গাদ্দারও। তবু সোনালী এই খিলাফত টিকে থেকেছে আপন মহিমায়। কিন্তু খিলাফত ব্যবস্থা যখন পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, তখন সেখানে জন্ম নিয়েছিল এমন কতিপয় আস্তিনের বিষাক্ত সাপ, যাদের নীল দংশনে শেষ পর্যন্ত এই সোনালী খিলাফত ইতিহাসের উপাদান হয়ে গেছে। এ সকল গাদ্দারের শীর্ষে যে ছিল সেই আন্দালুসিয়ারই শেষ শাসক আবু আবদুল্লাহ। এছাড়া আবু আবদুল্লাহর চাচা আজ জাগাল এবং তার প্রধানমন্ত্রী আবুল কাসিমের ভূমিকাও কম ছিল না। আসুন সে কালের পরিস্থিতিটা একটু আলোচনা করি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আন্দালুসিয়া বা আধুনিক স্পেন হচ্ছে ইউরোপের দ্বিতীয় সবুজ শ্যামল উর্বর দেশ। উত্তম জলবায়ু আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ইউরোপে এর জুড়ি মেলা ভার। মুসলিমরা এই সোনাফালা দেশে দীর্ঘ 800 বছর শাসন পরিচালনা করে গেছেন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে। হিজরি প্রথম শতাব্দীর শেষ লগ্নে মহান মুসলিম সেনাপতি মুসা ইবনে নুসায়ের এবং তার অধীন বীর কমান্ডার তারিক ইবনু জিয়াদ এই মনোরম দেশটি মুসলিম বিশ্বের মানচিত্রে যোগ করেন। মহান এই দিগ্বিজয়ীর পরে বিভিন্ন শাসকের পরিবার বংশ পরস্পরায় এখানে রাজত্ব পরিচালনা করেছে খুব শান শওকতের সঙ্গে। কিন্তু কয়েক শতাব্দী যেতে না যেতেই তাদের মধ্যে দেখা দেয় প্রচন্ড গৃহবিবাদ। খ্রিস্টানদের সহায়তায় তারা একে অপরকে দুর্বল করার, প্রতিপক্ষের এলাকা দখলের ধান্দায় লেগে যান। ফলে খ্রিস্টানরা এখানকার কয়েকটি শহর দখল করে আন্দালুসিয়ার ভেতরেই মুসলিম সাম্রাজ্যের সমান্তরালে প্রতিষ্ঠা করে নেয় আলাদা একটি রাষ্ট্র। সেই রাষ্ট্রটিকে বলা হয় ক্যাস্টোলিয়া। রাষ্ট্রটি খুব দ্রুত মুসলিম এলাকাগুলো দখল করে নিচ্ছিল। হিজরি নবম শতাব্দীর শেষ দিকের অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়। মুসলিমদের হাতে শুধু একটি বড় শহর গ্রানাডা ও তার আশেপাশে ছোট ছোট কয়েকটি শহর বাকি ছিল। ক্যাস্টলের রাজা ফার্ডিনান্ড অত্যন্ত চাতুর্য ও ধোঁকাবাজির মাধ্যমে মুসলিমদের একটির পর একটি শহর হাতিয়ে নিচ্ছিল। তখন গ্রানাডার রাজমঞ্চে ছিলেন আবুল হাসান নামে এক শক্তিমান শাসক। তিনি যখন দেখতে পান খ্রিস্টানরা এক একটি করে পুরো আন্দালুসিয়া গিলে ফেলছে, তখন 866 হিজরিতে জিহাদের ঘোষণা দেন। খ্রিস্টানদের সেনা সংখ্যা বিপুল পরিমাণ থাকলেও আবুল হাসান মুষ্টিমেয় মুসলিম সেনাবাহিনী নিয়ে বেশ কয়েকটি রণাঙ্গনে তাদের পরাজয় উপহার দেন। তখন আন্দালুসিয়ার সবুজ ভূখণ্ডে আবারও ইসলামের পতাকা পথপথ করে উঠতে দেখা যায়। কিন্তু মরমে মুজাহিদ সুলতান আবুল হাসানের ঔরসেই এক গাদ্দারির ফলে ওই সাজানো গোছানো বাগানটি একেবারে তছনছ হয়ে যায়। এই গাদ্দার ছিল খোদ সুলতান তনয় শাহজাদা আবু আবদুল্লাহ। ক্ষমতালিস্পু এই কুলাঙ্গার যখন দেখতে পায় তার পিতা জিহাদের ময়দানে খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত এবং রাজধানীতে সুলতানের মসনদ শূন্য হয়ে পড়েছে, তখন সে শূন্য মসনদে চড়ে নিজের বাদশাহীর ঘোষণা করে বসে। সুলতান আবুল হাসান এই সংবাদ পেয়ে মানসিকভাবে প্রচন্ড আঘাত পান। তিনি তৎক্ষণাৎ জিহাদ মুলতবি রেখে গ্রানাডায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিনি যদিও গাদ্দার পুত্রের হাত থেকে রাজ মসনদ চিনিয়ে নিতে পেরেছিলেন, কিন্তু এই ঘটনা তাকে মানসিকভাবে এতটাই আহত করে যে অবশেষে সহোদর আজ জাগালের হাতে রাষ্ট্রের শাসনভার সমঝে দিয়ে নিজে শাসন প্রক্রিয়া থেকে আলাদা হয়ে যান। মানসিক এই আঘাত সুলতানকে রোগাক্রান্ত করে তোলে। এরপর তিনি বেশি দিন বেঁচে থাকেননি। অসুস্থ অবস্থায় এই নশ্বর পৃথিবীকে বিদায় জানিয়ে পরপারে পাড়ি জমান। সুলতান আবুল হাসানের অবর্তমানে
কারণে খ্রিস্টানরা তাদের সামনে খোলা মাঠ দেখতে পেয়ে মুসলিমদের আরো কয়েকটি শহর দখল করে নেয়। এর পাশাপাশি ফার্ডিনান্ড শাহজাদা আবু আবদুল্লাহকে এই সবক শেখায়, তোমার চাচা অবৈধভাবে তোমার পিতার সিংহাসন দখল করে বসে আছেন, অথচ রাজ মসনদ উত্তরাধিকারী সূত্রে তোমারই প্রাপ্য। তুমি তার কাছ থেকে গ্রানাডা ছিনিয়ে নাও, প্রয়োজনে আমরা তোমাকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব। নাদান আবু আবদুল্লাহ ফার্ডিনান্ডের প্রয়োজনের ফাঁদে পা দিয়ে তার চাচার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তখনকার পরিস্থিতি ছিল এমন, তিন দিক দিয়ে মুসলিমরা ছিল শত্রু বেষ্টিত, আর একদিকে ছিল খোলা সমুদ্র, মাঝখানে চাচা ভাতিজার চলছিল ক্ষমতার লড়াই। অবশেষে গাদ্দার আবু আবদুল্লাহ আদ জাগালকে পরাজিত করে 892 হিজরি সালে গ্রানাডার রাজমসনদ দখল করে নেয়। 2 বছর ফার্ডিনান্ড ও আবু আবদুল্লাহর মধ্যে ভালোই দহরম মহরম অব্যাহত থাকে, কিন্তু 895 হিজরি সালে হঠাৎ আবু আবদুল্লাহর কাছে ফার্ডিনান্ডের পক্ষ থেকে বার্তা আসে, এবার গ্রানাডাও আমাদের হাতে তুলে দাও। বার্তা পেয়ে আবু আবদুল্লাহ ভীষণ ঘাবড়ে যায়, তবে তখনও তার পাশে প্রতিবার বাহাদুর জেনারেল ছিলেন। তারা তাকে সাহস চেয়ে বলছিলেন, আমাদের যে জনবল আছে সবাইকে সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে বেরিয়ে পড়া উচিত, আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন এবং আমরা খ্রিস্টানদের পরাজিত করে তাড়িয়ে দিতে পারবো। কিন্তু গাদ্দাররা হয় স্বভাবে ভীরু, তাই তার পক্ষে এই সৎ সাহস দেখানো সম্ভব হয়নি। অথচ মুসলিমদের কাছে এটা ছিল শেষ সুযোগ। আফসোস, একসময়ের দেশপ্রেমিক আদ জাগাল তখন গাদ্দারির ভূমিকায় পুরোদস্তর দেশ ও জাতির শত্রু। সে তার ভাতিজার কাছ থেকে প্রতিশোধ নিতে এই নাজুক সময়টিকেই বেছে নেয়। আদ জাগাল খ্রিস্টানদের নিয়ে আবু আবদুল্লাহর বিরুদ্ধে মাঠে বেরিয়ে আসে। সে ফার্ডিনান্ডকে বোঝায়, আপনারা আমার পাশে থাকলে আমি আবু আবদুল্লাহর মাথা এনে আপনাদের সামনে পেশ করতে পারবো। সুযোগ বুঝে ফার্ডিনান্ড আদ জাগালকে একটি বাহিনী সহ আবু আবদুল্লাহর বিরুদ্ধে পাঠিয়ে দেয়। চাচা ভাতিজা পরস্পর লড়াই করে যখন ক্লান্তিতে নেতিয়ে পড়ে, ঠিক তখন ফার্ডিনান্ড এক বিশাল বাহিনী নিয়ে তীব্র আক্রমণ চালিয়ে গ্রানাডার উপর ঝাঁপিয়ে পড়ে। আশপাশের গ্রামাঞ্চলে সে এমন গণহত্যা চালায় যা শুনে ভীরু আবদুল্লাহ আরো ভীত ও আতঙ্কিত হয়ে ওঠে। কয়েকদিনের ভেতর ক্যাস্ট্রোলাস ফার্ডিনান্ড আন্দালুসিয়ায় মুসলিমদের শেষ প্রতিরোধ দুর্গ গ্রানাডা অবরোধ করে ফেলে। তখন গ্রানাডার মুসলিম স্থাপত্যের অনন্য কীর্তি আলহামরা প্রাসাদ থেকে খ্রিস্টানরা উল্লাসপূর্ণ স্লোগান দিচ্ছিল এবং তাদের ঘোড়ার খুরের আওয়াজ শোনা যাচ্ছিল। খ্রিস্টানদের দুর্গ বিধ্বংসী তোপগুলো মুহুর্মুহু গর্জন করছিল। তখন মুসলিমরা ছিল অসহায়ের স্থির প্রতিমূর্তি। অবরোধ দীর্ঘ 8 মাস পেরিয়ে গেলে দুর্গের ভেতরে খাদ্য ও পানীয়র অভাব চরম আকার ধারণ করে। এদিকে আলহামরায় তখন নির্ধারিত হতে চলেছিল মুসলিমদের ভবিষ্যৎ ভাগ্য। রাষ্ট্রের নেতৃত্বস্থানীয় সবাই একত্রে বসে চলমান সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তাদের সে চেষ্টা কোনো সফলতার পথ দেখতে পারেনি। যে আবু আবদুল্লাহর বোকামির ফলে মুসলিমরা ছিল এই করুণ অবস্থার শিকার, সে তার রাজমসনদে পাথরের মূর্তির মতোই ছিল নীরব। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না, মনে হচ্ছিল সে যেন বোবা হয়ে গেছে। এ সময় গ্রানাডার জনগণের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি বাদশার দরবারে উপস্থিত হয়ে বলেন, আপনি অনুমতি দিলে এই দুঃসময়ে আমরা তরবারি চালিয়ে আমাদের ভাগ্যের ফায়সালা করে নিতে চাই। এমনিতেই আমরা উপবাসের কারণে মৃত্যুর খোলা দাঁতের সামনে পৌঁছে গেছি। এই অসহায় মৃত্যুর চেয়ে আমরা শাহাদাতের মৃত্যুকে গৌরবান্বিত মনে করি। তারা বাদশাকে আরো বোঝাচ্ছিল, আমরা এখনো সেই 800 বছর আগের অবস্থানেই আছি, যখন এখানে তারিক ইবনু জিয়াদ সামান্য কয়েক হাজার মুসলিমকে সঙ্গে নিয়ে লক্ষাধিক খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নিয়েছিল। আমরা আল্লাহর উপর ভরসা রেখে জিহাদ করব, আশা করি আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। বাদশার আত্মমর্যাদাবান সেনাপতি মুসা ইবনু আবিল গাসসানিও শহরবাসীর আবেদনের ভাষ্যকর হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেন, মহামান্য বাদশাহ, আমাদের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত জিহাদ চালিয়ে যাওয়া দরকার। কিন্তু গাদ্দার আবু আবদুল্লাহকে প্রাণের ভীতি এমনভাবে জাপড়ে ধরেছিল যে সে জিহাদের কথা ভাবতেও পারছিল না। এজন্য জিহাদের অনুমতি দেওয়ার সাহস করেনি। সে কেবল এইটুকু বলছিল, খ্রিস্টানরা গ্রানাডা জয় না করে থামবে না। ভীরু কাপুরুষ এই গাদ্দার তখন গ্রানাডা শহর তাদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে। তার ভীতু প্রধানমন্ত্রীও এ ব্যাপারে তাকে উৎসাহ যোগাচ্ছিল। সে বলছিল, একমাত্র গ্রানাডা হস্তান্তরের মাধ্যমেই আমাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। অবশেষে আবু আবদুল্লাহ শহরটি খ্রিস্টানদের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তবে সিদ্ধান্তটি প্রকাশের সাহস পাচ্ছিল না, কারণ কি জানি জনসাধারণ বিষয়টি জানতে পেরে বিদ্রোহ করে বসে এবং সব পরিকল্পনা মাঠে মারা যায়। কি জানি তারা ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ফলে সে তার মন্ত্রী আবুল কাসিমের সঙ্গে পরামর্শ করে। অবশেষে মিল্লাতের এই দুই গাদ্দার মিলে সিদ্ধান্ত নেয়, খ্রিস্টান বাদশাহ ফার্ডিনান্ডের সঙ্গে এই ব্যাপারে গোপনে এই মর্মে চুক্তি সেরে নিতে হবে যে আমরা এই শর্তে
শহর আপনাদের হাতে তুলে দিতে রাজি আছি। এখানকার মুসলিমদের প্রাণ, সম্পদ, দিন ও ইসলামী নিদর্শনাবলী সহ ইবাদতখানাগুলোকে কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না, সেগুলো নিরাপদ থাকবে। 897 হিজরির 1 রবিউল আওয়াল অর্থাৎ 3 জানুয়ারি 1492 সালে আবুল কাসিম রাতে গোপনে শহর থেকে বেরিয়ে ফার্ডিনান্ডের সঙ্গে সাক্ষাৎ করে। তারপর উভয়ে গ্রানাডা হস্তান্তরের দলিলে স্বাক্ষর করে। সিদ্ধান্ত হয় 60 দিন পর এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এদিকে শহরের যুবকরা সরকার ও খ্রিস্টানদের মধ্যকার আঁতাতের খবর জেনে ফেলে, ফলে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনগণ অনাহারে মরতে রাজি হলেও খ্রিস্টানদের দাসত্ব করতে রাজি ছিল না। তারা বিভিন্ন জায়গায় হাঙ্গামা চালিয়ে যেতে থাকে। এই অবস্থা দেখে আবু আবদুল্লাহ 60 দিনের অপেক্ষা না করে 11 দিনের মাথায় শহরটি খ্রিস্টানদের হাতে তুলে দেয়। 897 হিজরির 12 রবিউল আওয়াল ছিল মুসলিম ইতিহাসের এক বেদনাবিধুর দিন। এদিন খ্রিস্টান রাজা ফার্ডিনান্ড পূর্ণ শান শওকতে গ্রেনাডায় ঢুকে পড়ে। আলহামরাকে চোখের সামনে দেখতে পেয়ে রাজা ফার্ডিনান্ড ও রানী ইসাবেল যেন আনন্দে মাতাল হয়ে যাচ্ছিল। এদিনই পুরো স্পেন দখলের মাধ্যমে 800 বছরের খ্রিস্টীয় স্বপ্ন বাস্তবতায় রূপান্তরিত হয়। আলহামরার প্রাসাদ থেকে মুসলিমদের পতাকা সরিয়ে সেখানে যখন খ্রিস্টানদের ক্রুশ প্রতিস্থাপিত করা হচ্ছিল, তখন মুসলিমদের বুক ভাঙা কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছিল। গ্রানাডার মুসলিমরা অশ্রু ভেজা চোখে তাদের গর্দানে দাসত্বের শৃঙ্খল দেখতে পাচ্ছিল। তাদের অন্তর ফুঁড়ে আবু আবদুল্লাহ, আজ জাগাল ও আবুল কাসিমের নাম ধরে অভিশাপ বেরিয়ে আসছিল, যারা সাজানো গোছানো মনোরম এই ইসলামী সালতানাতকে নিজেদের হাতে শত্রুর পাতে উপাদেয় খাবার হিসেবে তুলে দিচ্ছিল। আবু আবদুল্লাহ গ্রানাডা থেকে বেরিয়ে যাওয়ার সময় অঝোর ধারায় কাটছিল। রাজমাতা আয়েশা তার এই কাপুরুষী বিলাপ সহ্য করতে পারেননি। তিনি তাই ধমক দিয়ে অযোগ্য ছেলেকে তীব্র কণ্ঠে তিরস্কার করে বলছিলেন, যখন পুরুষের মতো লড়াই করে দেশ রক্ষা করতে পারিসনি, তখন মেয়েদের মতো চোখের অশ্রু ফেলার মানেইটা কি? এরপর আবু আবদুল্লাহ ও আজ জাগালকে দেশান্তরিত করে আফ্রিকার মরক্কোয় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তারা অপরিচিত অবস্থায় মারা যায়। ওদিকে খ্রিস্টান ধোঁকাবাজরা সন্ধি চুক্তি পদতলে পিষে ফেলে আন্দালুসিয়া ব্যাপী এমন এক মুসলিম নিধন চালায় যে 800 বছর শাসন করা জাতির নাম মিশনটুকু বাকি থাকেনি। পুরো দেশ আল্লাহর ইবাদতকারী থেকে শূন্য হয়ে পড়ে। আজও যেন কান পাতলে আলহামরা ও কার্ডোভার জামে মসজিদকে আবু আবদুল্লাহ ও আজ জাগালের মতো গাদ্দারদের কৃতকর্মের বিরুদ্ধে ফরিয়াদ করতে শোনা যায় হতভাগা মরিস্কোদের বেদনাময় বিলাপ। সেদিন যদি অন্যদের পরিকল্পনা মতো কাজ না করে ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবিলা করা যেত, তাহলে আজ হয়তো স্পেনের ইতিহাস ভিন্নভাবে রচিত হতো। কিন্তু আফসোস, অন্যের হাতের খেলার পুতুল পশ্চিমের এসব বিষাক্ত সাপ ইতিহাসের মোড়ে মোড়ে মুসলিম জাতিসত্তার গায়ে এমন ছোবল হেনে গেছে যে ছোবলের ক্ষতি উম্মাহ কখনো পুষিয়ে উঠতে পারেনি, কখনো পারবেও না কোনোদিন।